হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। সুস্মিতাস ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা। আজকে ব্লগটা স্টার্ট করলাম, প্রায় এখন 1টা বেজে গেছে। দুপুরবেলা থেকেই ব্লগটা স্টার্ট করলাম। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে শীতকালে যেটা একটা আনন্দ, মানে আলাদাই আনন্দ, সেটা হলো শীতের মধ্যে ছাদে দাঁড়িয়ে রোদ পোয়ানো। এটাই হচ্ছে সব থেকে বড় আনন্দের কথা। তো তার জন্য 1টার সময় একদম মানে মোবাইল হাতে করে ব্লগটা স্টার্ট করে ছাদে চলে এসেছি, যে ছাদে একটু রোদ টোদ পোয়াচ্ছি। বেশ ভালোই লাগছে। আর আমার তো ভীষণ ঠান্ডার প্রবলেম হচ্ছে বলে, আর ছাদে সেরকম হাওয়াও আছে রোদের সাথে, তার জন্য সোয়েটারও পরে নিয়েছি। নিয়ে একটুখানি গল্প করছি। দিদিও এসেছে। আসলে তোমাদের আগের ব্লগেই দেখিয়েছিলাম যে দিদিরা হায়দ্রাবাদ গেছিল পুচকুটা ট্রিটমেন্টে, তো হায়দ্রাবাদ থেকে ফিরে এসেছে। ফিরে এসেই দিদি আমাদের বাড়িতে এসেছে একটা বিশেষ কারণে, মানে হায়দ্রাবাদ থেকে আসার পরে একটু দেখা করতে এসেছে। আর একটা জিনিস নিয়ে এসেছিল হায়দ্রাবাদ থেকে, তো সেটা দিতে এসেছে। জাস্ট এসেছে, মানে হায়দ্রাবাদ থেকে যেদিনকে এসেছে তার পরের দিনই দিদি আমাদের বাড়িতে এসেছে এই জিনিসটা দিতে। তো এটাই হচ্ছে ব্যাপার। তার জন্য দিদি, আমি, তোমাদের দাদাভাই আপাতত রয়েছি ছাদে। বেশ ছুটির দিনে একটু রোদ খাচ্ছি। এই যা, তাকাতে পাচ্ছি না, এত রোদ এত রোদ, তাকানো যাচ্ছে না। তা আরাম লাগছে। আমার ভীষণ সর্দি কাশি, তার জন্যে এই যে দিদি আর ওই যে তোমাদের দাদাভাই পেছনে। আর এই যে ছাদ, তোমরা আগেও দেখেছো ছাদ। এই যে ছাদ, ছাদের সামনে হলুদ, ওটা হচ্ছে বাড়ি একজনের। এ পাশেরটা হচ্ছে ফ্ল্যাট। 2-3 বছর আগেই সম্ভবত হয়েছে, আমার তখন বিয়ে হয়নি, বলতে পারবো না। পেছনের ফ্ল্যাটটা হচ্ছে নতুন হচ্ছে। আমি যখন এসেছি মানে বছরখানেক আগে বিয়ে করে, তখন সবে ওটা ভিত মানে করা হচ্ছিল। 1 বছরের মধ্যে ফ্ল্যাটটা পুরোপুরি হয়ে গেছে। এই যে এইদিকেও ফ্ল্যাট আর এদিকে ক্লাব, মানে মাঝখানে হচ্ছে আমরা। ক্লাবের মাঠ, মাঠে সবাই খেলছে আর মাঝখানে আমরা। এই হচ্ছে আমার হোম ট্যুর বলতে পারো। মানে পুরোপুরি হোম তো তোমাদেরকে দেখায়নি, হোম ট্যুর না, ছাদ ট্যুর আর কি। মানে এতটাই ঠান্ডা লেগেছে যে কথা বলতে পারছি না, কথাটা কেমন ভূতের মতো নাকে নাকে বেরোচ্ছে। আর তোমাদের দাদাভাই ওইখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে আর ফোন দেখছে। এখন বিকালবেলা একটু বেরিয়েছি রেডি হয়ে। 3জনেই আছি, 3জনে একসাথেই বেরিয়েছি। এই যে তোমাদের দাদাভাই, আমি আর এই যে দিদি। আর দাদাভাইয়ের মুখটা দেখি, দেখা যাচ্ছে না তো। এই যে আর এই যে দিদি, 3জনে মিলে রেডি হয়ে বেরিয়েছি। যাচ্ছি হচ্ছে একটু দক্ষিণেশ্বরে। তো বিকালবেলায় দক্ষিণেশ্বর যাচ্ছি বলে ভেবো না কেউ, খেয়ে দিয়ে যাচ্ছি। আমি আর দিদি খাইনি, তোমাদের দাদাভাই অল্প খেয়েছে, তো তোমাদের দাদাভাইকে খাইয়ে দিয়েছি, যেহেতু ছেলে আর কোনো ব্যাপার না, খেয়ে ফেলো। আমি আর দিদি খাইনি। তো আমরা একটু পুজোও দেবো, প্লাস দক্ষিণেশ্বরে ইচ্ছা আছে সন্ধ্যা আরতি দেখার। জানি না কত লেট হবে বা দেখতে পারবো কি না। তারপর আবার একটু যাবো আদ্যাপীঠে, মানে দক্ষিণেশ্বর আদ্যাপীঠ দুটোই ঘুরবো। এবার একটা কারণও আছে, তারপরে দিদিও এসেছে। কারণটা হচ্ছে 2জনের 2 ধরনের কারণ। আমার পুজো দেওয়ার, আমার দিদির পুজো দেওয়ার। আমি পুজো দিচ্ছি হচ্ছে আমার মাসি আর কি, ছোটো মাসি নেই পৃথিবীতে, মারা গেছে। তো প্রতি বছরই মোটামুটি আমি এই দিনটাতে মাসির নাম করে দক্ষিণেশ্বরে পুজো দিই। আর একজন গরিবকে বা 2জন গরিবকে যখন যেরকম হয় আর কি, আমি একটু কচুরি খাইয়ে দিই। এটা আমি প্রতি বছরই করি মাসির জন্য। তো ওই কারণেই যাচ্ছি। আর দিদির কারণটা হচ্ছে, দিদিরা তো বাইরে গেছিলো সবাই জানোই, তো ওখান থেকে ভালোই ঘুরে এসেছে অত দূর জার্নি করে। তারপর মারও একটা ছোট বিপদ হতে হতে রাস্তায় বেঁচে গেছে, ট্রেনে, মানে ট্রেনের ফাঁকে পাটা ঢুকে গেছিলো। এবার অত স্পিড ছিল না বলে যাই হোক ভগবান বাঁচিয়ে দিয়েছে। তো সেই কারণেও দিদি একটা, তারপরে আমাদের পুজো তোমরা জানো, কালী পুজো বাড়িতে 10ই জানুয়ারি। এবার কালী পুজোর আগে আমরা দক্ষিণেশ্বরে যাই মাকে ডাকতে।
তো ওই কারণেও দিদি যাচ্ছে, মানে সব মিলিয়ে মিশিয়ে দিদিও পুজো দেবে, আমিও পুজো দেবো, আর আমি তোমাদের দাদাভাই দেবো। আর মানে আমি আর দাদাভাই মানে ওইটা বলতে পারো মাসির নাম করেই, আর দিদি ওই মায়ের ফাড়া বা ঘুরে এসছে, এবার কালী পুজো হবে এইসব নিয়ে দিচ্ছে। তো ওই দক্ষিণেশ্বরে ঘুরে পুজো টুজো দিয়ে আড্ডা দিতে ঘুরে ঘুরে একদম ফিরবো। তো চলো, 10ই জানুয়ারি আমার বাড়ি কালী পুজো। এবার সেই ব্লগগুলো যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো এখন যাচ্ছি দক্ষিণেশ্বরে। তো সব কিছু ব্লগ করতে পারবো না, কারণ ভেতরে তো মোবাইল অ্যালাউ করবে না, যতটুকু পারবো অবশ্যই শেয়ার করব। চলো আবার দেখা হচ্ছে পরে। এই যে টোটোয় আছি, টোটো করে যাচ্ছি, মানে মেন রোডে আসার সঙ্গে সঙ্গেই টোটো পেয়ে গেছি, দুজনে উঠে গেছি টোটোয়। স্কাই ওয়াক দিয়ে চলো, ফুটেজ নেব না, স্কাই ওয়াক দিয়ে চলুন, স্কাই ওয়াক দিয়ে চলুন। আমি দেখেই উঠছি, আমার তলাতেই। দিদি এসেছে সিঁড়ি দিয়ে, দিদি স্ক্যানারটা চড়তে ভয় পায় দিদির জন্য, আমিও এসেছি সিঁড়ি দিয়ে, তোমাদের দাদাভাই এসে স্ক্যানারটা দিয়ে। বিশাল ব্যাপার। বলছিলেন না এক সেকেন্ড দাঁড়াও। কি সুন্দর লাগছে বাইরেটা, মানে অন্ধকার হবে হবে করছে আর কি। বালি রোড আবার কোন বালি ব্রিজ বলতাম। সবাই না এইখানটায় দাঁড়িয়ে ফটো তোলে, আমরা ভুল জায়গা করে। না না বাবা, আগে পুজোটা দিয়ে আসি, তারপর ফটো মটো তোলা হবে, কারণ আমি যা কীর্তি করছি পুজোটা দিতে হবে, তারপরে যা যা করার কায়দা কর। বাবা কত ছোট বাচ্চাটা দেখো, ছোট্ট বাচ্চা। আরে বাবা, হ্যাঁ এই যে এখান দিয়ে ডালার দোকান সব স্টার্ট হয়ে গেছে স্কাই ওয়াকে, পরপর পরপর সব ডালার দোকান স্টার্ট। ডালার দোকানগুলো হেভি লাগে, সুন্দর সুন্দর বেশ ডালা সাজানো থাকে।
আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর ব্যাগপত্র মোবাইল সব জমা ছিল, সব কিছু নিয়েও নিয়েছি। আমরা 12 নম্বর স্টল থেকেই নিয়েছি, ছোটো থেকে ওই স্টলেই ঢুকি, কারণ এখানে কোথাও যখন ফোন রাখতো না, ওই স্টলে ফোন রাখতো, তার জন্য ওখান থেকেই শুরু করে এখন তো সব স্টলেই ফোন রাখে আর কি, কোনো অসুবিধা নেই। এবার একটু ঘুরবো, একটু টুকটাক খাবো, সকাল থেকে না খেয়ে আছি আমি আর দিদি। তারপরে আদ্যাপীঠ মন্দির যাবো, ওখান থেকে বাড়ি যাবো। এই যে স্টলে একটু ঢুকবো, এবার কচুরি টচুরি খাবো, টুকটাক ফুচকা টুচকা যা পাবো খাবো। এবারে আদ্যাপীঠে যাবো, দর্শন করে আদ্যাপীঠ থেকে বাড়ি। মায়ের পুজো দিলে মনে হয় যেন কিরকম একটা বেশ শান্তি লাগে মায়ের কাছে। যে 12 নম্বর স্টল, 12 নম্বর স্টলেই আমরা ঢুকি সবসময়। আচ্ছা, প্রসাদ খেয়ে উপোস ভাঙলাম, কারণ এরপরে তো টুকটাক অনেক কিছু খাবো, তো উপোস করে আছি, তার জন্য আগে একটু প্রসাদ খেলাম। মায়ের লকেট দেখা যাচ্ছে, মায়ের লকেট কিনবো। এই যে আমরা এখন পাপড়ি চাট খেতে দাঁড়িয়েছি, পাপড়ি চাট খাবো। আমাদের খাওয়া দাওয়া পাপড়ি চাট দিয়েই স্টার্ট করেছি, মানে করলাম স্টার্ট। পাপড়ি চাটের পরে কি খাই? কটা বাজে এখন এলি? তাড়াতাড়ি আয়। ওটা খালি গেছে, আলু নেই। মোটামুটি আমরা এখন বেরিয়ে যাচ্ছি মন্দির দিয়ে, আদ্যাপীঠের দিকে যাচ্ছি। তার আগে আমার একটা ছোট্ট কাজ আছে, দেখি সেটা হয় কি না, হলে তো অবশ্যই তোমাদেরকে বলবো।
আদ্যাপীঠে দিদি পুজো দিয়েছে, আমরা দিইনি, তো আদ্যাপীঠে পুজো দেওয়া হয়ে গেছে, এবার বেরোবো। আদ্যাপীঠের সামনে থেকে এই যে কচুরি নিয়েছি, কচুরি আর একটা ছোলার ডাল, তার মধ্যে আবার আলুও আছে। আমি খাবো না, তাই দুজনে 2 প্লেট নিয়েছে। দাও। খাবো না বলছি। এই যে খাবো না বলতে আমি আলাদা প্লেট নিয়ে খাইনি, কারণ আমি ভালোবাসি না। ওরা 2 প্লেট নিয়েছে আমার দাদাভাই থেকে, দিয়ে আমি খেলাম। এবার আমরা বাড়ি যাবার পথে। আমাদের ঘোরাঘুরি, পুজো দেওয়া সবই কমপ্লিট। ভীষণ মজা করেছি, আনন্দ করেছি, ঘুরেছি, খেয়েছি, সবই করেছি। তো এখন বাড়ি ফিরছি। বাড়ি গিয়ে একদম রেস্ট আর টুকটাক খাওয়া দাওয়ার পর্ব, এইসবই। মোটামুটি রাত হচ্ছে প্রায় 8:30 তো বাজেই। আমার ভিডিওটা পুরো দেখো, স্কিপ করো না। আর 10 তারিখ থেকে অবশ্যই যদি পুজোর ব্লগগুলো পেতে চাও, মানে দেখতে চাও পরপর করে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই টাটা।